আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সুন্দর একটা কেক বানাতে আজকে আমার কি লেগেছে সে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে এটা 2 পাউন্ডের কেক, 4টা ডিম দিয়েছি, ফোম করে নিয়েছি আর সব শুকনো উপকরণ চেলে বারবার দিয়েছি। এটা দেখেই বুঝতে পাচ্ছেন ফোমটা। এইখানে আসলে একটা শিক্ষণীয় বিষয় আছে, জোরে জোরে করা যাবে না। আমি স্পিডটা একটু বেশি বাড়িয়ে দিয়েছি, এই জন্য মনে হচ্ছে আমি অনেক জোরে জোরে করছি। এখানে আছে পরিমাণ মতো আটা, তারপরে আপনার বেকিং পাউডার, তারপরে গুঁড়া দুধ, তারপরে আপনি কর্নফ্লাওয়ার, সব মিলিয়ে সুন্দর করে মিক্স করে দেখেই বুঝতে পাচ্ছেন ফোমটা কিন্তু এক পরিমাণ বিন্দুও কমে নাই। তার কারণ হচ্ছে আস্তে আস্তে এটা করা লেগেছে। তারপরে আমি 4 কোনা শেপে এটা ঢেলে দিলাম, দেখেই বুঝতে পাচ্ছেন ব্যাটারটা একদম সুন্দর মতো আছে। একটু ঝাঁকি দিয়ে দিবেন যেন বাবলস না থাকে, বাবলস না থাকলে সেটা ভিতরে ফাঁপা ফাঁপা হয়ে যাবে। ইদানিং সবাই অনেক সুন্দর করে কেক বানাতে পারে, আমি আজকে চুলাতেই কেক বানাবো। দেখেই বুঝতে পাচ্ছেন অনেকেরই চুলায় কেকটা হয় না, অনেক কথাই আসে আর কি। তো আমারটা দেখেই বুঝতে পাচ্ছেন খুবই সুন্দর, একদম সফট আর সুন্দর মতো হয়ে গেছে। আর উপরে একটু ভেজা ভেজা আছে, তো এটা কোনো বিষয় না। মানে কি বলবো, খুব সুন্দর, একদম পারফেক্টলি হয়ে গেছে, অনেক সফট। তো যাই হোক, কেকটা ওইদিকে ঠান্ডা করতে দিয়েছি। আর আমি কি ক্রিম ব্যবহার করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু ইনস্টা হুইপ ক্রিম। এটা আমি হচ্ছে 2 কাপ মতো নিয়েছি। এর ভিতরে এখন মানে ডিপ ফ্রিজ থেকে অনেক আগে থেকে বের করে রাখতে হয়। এখন কিন্তু ক্রিমের মধ্যে কি উপকরণ দেব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই অনেক কিছু দেয়, আবার অনেকেই অনেক কিছু দেয় না। তো আমি কি দিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই বলে, আমার যেহেতু বলা আছে ডালডা দেই না, সেটাই দেখাবো আজকে। তো এখানে প্রথমে দিয়েছি হচ্ছে আপনি রাইসিং সুগার, মিষ্টিটা একটু মুখে লাগার জন্য পরিমাণ মতো, যে যেমন মিষ্টিটা পছন্দ করে আর কি। বিট করে নিলাম। এরপরে দিব হচ্ছে বাটার। কারণ কি, আমি আগে থেকেই আমার পেজে বলে আসি যে আমি কখনোই ডালডা ব্যবহার করি না, বাটার ব্যবহার করি। আর কেক বানানোর আগে দেখেই বুঝতে পারছেন আমি একদম বিন্দু পরিমাণ কোনো তেল দিই নাই। এখানে বাটার আছে একদম, মানে কি বলবো, দেখেই বুঝতে পাচ্ছেন আমি কতটা পরিমাণ ক্রিমে বাটারটা দিচ্ছি। এখানে কিন্তু যারা ডালডা ব্যবহার করে এই ক্রিমের মধ্যেই ডালডা ব্যবহার করে, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো ডালডা ব্যবহার করছি না। এটা হচ্ছে ক্রিম। আর ক্রিমের টেস্ট বাড়ানোর জন্য গুঁড়া দুধ, আর আমি কোন ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আলাদা করে যেন আপনাদেরকে আর জিজ্ঞেস না করতে পারেন আর কি। তো এই যে এখানে দেখেন, এই যে আলাদা গুঁড়া দুধ আর বাটার, এটা সব মিলিয়ে যদি ক্রিমটা দেওয়া যায়, ক্রিমের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর দেখেই বুঝতে পাচ্ছেন কি সুন্দর, মানে একদম শক্ত শক্ত হয়ে গেছে, উল্টাচ্ছি তারপরও সুন্দর মতো হয়ে আছে। তো যাই হোক, সবশেষে আমার এখানে ক্রিম দিয়েছি, তারপর ইনস্টা হুইপ ক্রিম নিয়েছি, কোনো ডালডা নাই, তারপরে তেল নাই, কিচ্ছু নাই। সবশেষে এই যে কালারফুল সুন্দর একটা গায়ে হলুদের আমার ডেকোরেশন করার দরকার ছিল, তার জন্যই ভাবলাম সব কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কেক বানাতে গেলে কি সব ব্যবহার করি এই জন্য আর কি। এটা জাস্ট ভ্যানিলাতে আমি কি ব্যবহার করি সেটা দেখালাম, আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে চকলেট। তো যাই হোক, অন্তত এটুকু আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে আমি এক পরিমাণ বিন্দুও তেল দিই না, তারপরে আপনার কোনো ডালডা ব্যবহার করি না। সেক্ষেত্রে এই জন্য বড় ভিডিওটা করা, মনোযোগ সহকারে আপনারা সবাই দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, ক্রিমটাও দেখেই বুঝতে পাচ্ছেন কি সুন্দর স্মুথলি সব ডিজাইন করা যায়। আর এটা গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য আমার এই কেকটা চলে যাবে হচ্ছে উত্তরাতে, তার এক বোনের হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। সে আমাকে একটা ক্যাটালগ দেখিয়ে দিয়েছিল যে এই ডিজাইন হবে, তো সেই উপরেই আর ডিজাইনটা করা আর কি। বুঝতেই পাচ্ছেন কত সুন্দর, মানে যত সামনে আগাবে তত আরও সুন্দরটা বেড়ে যাবে আর কি। তো যাই হোক, এটুকু অন্তত বুঝতে পারছেন আমার কেকে কোনো তেল ব্যবহার করা হয় না, আর আমার ক্রিমে হচ্ছে আপনার কোনো ডালডা ব্যবহার করা হয় না। সব মিলিয়ে আমার ক্রিমটা আর কেকটা একদম সুন্দর স্বাস্থ্যসম্মত, তাই না? এই জন্যই ক্লিয়ার করার জন্য ভিডিওটি করা।
শেষে এটাই বলতে চাই, আমার ক্রিমে আমার কেকে এক পরিমাণ বিন্দু কোনো ভেজাল নাই, কোনো কিচ্ছু নাই। খুব সুন্দর মতো হোমমেড যেই কেকটা আপনারা একদম পারফেক্টলি ভালো একটা কেক পাচ্ছেন, সেটার জন্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ব্যাপারটা অবশ্যই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওতে দেখবেন। আল্লাহ হাফিজ।